একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে। আজকে আমরা কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম তাই নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভিডিওটা না টেনে প্রথম থেকেই দেখতে থাকুন। আমি আজকে মাওয়ায় গেছিলাম, আর আগেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। দেন এই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর আজকে আমরা মাওয়ায় গিয়ে মা বাবার দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে খেয়েছিলাম, আর হোটেলটা অনেক সুন্দর ছিল। আর এখানে স্টাফ ভাইয়াগুলো অনেক মিশুক আর ভালো ছিল। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় ছিল আর সুন্দর, পরিবেশটি গুছানো ছিল। এমনিতে কিন্তু রেস্টুরেন্টে অনেক মানুষ থাকে, কিন্তু আমরা যেহেতু কোরবানির আগের দিন গেছিলাম তাই জন্য অত মানুষ ছিল না। আর এই ভিডিওটা কিন্তু প্রায় 2 মাস আগের ভিডিও, দেন আমি সময়ের অভাবে ছাড়তে পারি নাই। আর এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু আপনি আপনার ফ্যামিলি, দেন প্রিয় মানুষ, ফ্রেন্ড সার্কেল সবার সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। আজকে আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার আপু, আর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে পুরো রেস্টুরেন্টে দেখানোর চেষ্টা করলাম। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর আমার কাছে আজকের রেস্টুরেন্টটা তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে বলবেন, আর এই রেস্টুরেন্টটা কে চিনেন সেটাও বলবেন। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্মা নদীর হাওয়া খাচ্ছিলাম। আর আজকে আমাকে কেমন লাগছে সবাই বলবেন। আর আমি আজকে এখানে এত সুন্দর পরিবেশ দেখে রিলস ভিডিও বানাতেই ভুলে গেছি। আর আমরা এখানে বিকেলে আসছি, আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর আমরা মাছ কিনতে গেলাম। এখানে একটা আঙ্কেল আমাদেরকে আবার মাছ দেখাচ্ছিল, আর প্রাইস বলতেছিল কোনটার প্রাইস কয় টাকা। আর এখান থেকে আমরা 2টা মাছ নিয়েছিলাম, এই 2টা। আর এখানে আমাদের এই 2টা মাছের দাম রাখছিল 1600 টাকা। তারপর তারা মাছগুলো কাটতে নিয়ে গেল। দেন এখানে একটা আপু মাছগুলো কাটতেছিল, সুন্দর মতন মাছগুলো কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করতেছিল সে। দেন মাছ ধোয়া শেষে আমরা চলে গেলাম বেগুন কিনতে। সে আবার, আমরা বেগুন দেখছিলাম, বেগুন দেখাচ্ছিল আমাদেরকে, আর বলতেছিল যে বেগুন আস্ত বিক্রি করা হয় না, পার পিস হিসাবে বিক্রি করা, এরকমের কেটে। দেন সে কেটে দিচ্ছিল। তারপর বেগুন কেটে মাছ টাছ ধুয়ে আমি আবার এখানে এসে দুষ্টুমি করতেছিলাম মাছ নিয়ে। আর আমার আপু পাশে বসে বলতেছিল আমি যদি এই কাঁচা মাছ খেতে পারি তাহলে আমাকে 2000 টাকা দেবে। আমি বলতেছিলাম আমার 2000 টাকার প্রয়োজন নাই। দেন এদিকে এসে দেখি ভাইয়াটা মাছে মশলা মাখাচ্ছিল, দেন ভাজতে দিয়ে দিল। আমিও বলতেছিলাম ভাইয়া আমি মাছগুলো ভাজি। এখানে আমি রিলস বানাচ্ছিলাম আর মাছ ভাজতেছিলাম। আর আজকে আমাকে ভিডিও বানাতে যেরকমের আপুরা অনেক হেল্প করছে, এখানকার ভাইয়ারাও কিন্তু অনেক হেল্প করছে। দেন এখানে ভাইয়ার মাছগুলো ভাজা শেষ, এখন তুলে নিচ্ছে। তারপর এখানে বেগুনগুলো ভাজবে, বেগুনগুলো এখনও ভাজা হয়নি। মাওয়ায় এসে আমার কোন জিনিসটা সবথেকে ভালো লাগে জানেন? নিজের হাতে তাজা মাছ দেখে তারপর কিনে খেতে পারবেন, এটা কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টে পারবেন না। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে বেগুনও প্রায় ভাজা শেষ। তারপর আমরা 2 ধরনের ভর্তা অর্ডার দিয়েছিলাম। লেজ ভর্তা বানাচ্ছিল ভাইয়া এখানে। দেন আমাদের সব কিছুই বানানো শেষ, এখন আমরা চলে যাচ্ছি টেবিলে খাওয়ার জন্য। দেন তারা খাবার দিয়ে গেছে এখানে। আর এখানে 2 ধরনের ভর্তা, ডাল, বেগুন, মাছ ভাজি আর সালাদ ছিল, আর লেবু, সাথে সাদা ভাত। আর বাসায় বসে আমি 1 প্লেট ভাতও ভালো করে খেতে পারি না, আর এখানে এসে নির্দ্বিধায় 2 প্লেট ভাত খেয়ে ফেলছি। আর এখানে আমি খাবার নিয়ে নিয়েছি আর খাবার খেতেছিলাম, আর বলতেছিলাম আমার যেহেতু অ্যালার্জি, বেগুন খাওয়া একদমই বারণ। দেন আজকে খাবো, যাওয়ার হবে খাওয়ার পরে। আর খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমাদের খাবার শেষে এখানে বিল এসেছিল 1990 টাকা। আমরা 4 বোনে এখানে 2000 টাকায় তৃপ্তি সহকারে খেতে পারছি। এখান থেকে বের হয়ে তারপর আমরা চা খেলাম। ভিডিওটা আর বাড়বো না, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।